জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে ছাত্রদলের ছাত্র সমাবেশ চলছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাকির আহমেদ এবং মনির হোসাইন। সরাসরি প্রথমে যাচ্ছে মনিরের কাছে। ছাত্রদলের যে ছাত্র সমাবেশ, সেই সমাবেশ ইতিমধ্যেই জনস্রোতে পরিণত হয়েছে। শাহবাগে তিল ধারণের ঠাঁই নেই। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে যে ছাত্র সমাবেশ করছে জাতীয়তাবাদী ছাত্রদল, সেই ছাত্রদলের ছাত্র সমাবেশে দেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ইউনিট থেকে ছাত্রদলের যেই নেতাকর্মীরা এসেছেন, সেই নেতাকর্মীদের ঢল কিন্তু ইতিমধ্যে শাহবাগের যেই চত্বর, সেই চত্বর ছাড়িয়ে মৎস্য ভবন পর্যন্ত পৌঁছে গেছে এবং অপরদিকে যে কাঁটাবন, সেই কাঁটাবন পর্যন্ত, এবং যেই মঞ্চ করা হয়েছে সেই মঞ্চ থেকে সামনের দিকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা আছে সেই পর্যন্ত আসলে পৌঁছে গেছে যে জনস্রোত, সেই জনস্রোত। এবং নেতাকর্মীরা আসলে যেটি বলছেন, তারা বিগত 15 থেকে 16 বছর বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছেন। এরকম করে প্রকাশ্যে কোনো রাজনৈতিক সমাবেশ কিংবা রাজনৈতিক কর্মসূচি তারা করতে পারেনি। সেই 17 বছর পার করে গত বছরের 5 আগস্ট যে শেখ হাসিনা সরকারের পলায়নের পর যে বাংলাদেশ নতুন করে বিনির্মাণ হয়েছে, সেই বাংলাদেশে এই রকম রাজনৈতিক সমাবেশ করার যে সুযোগ তারা পেয়েছে, সেটি আসলে তারা আজকে উদযাপন করছে। এবং আমরা একটু আগেই আসলে দেখেছি, অল্প কিছুক্ষণ আগেই মূল সমাবেশের যেই আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং মঞ্চে আমরা দেখেছি রাজনৈতিক দল অর্থাৎ বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন এবং ছাত্র দলের যেসব কেন্দ্রীয় নেতারা আছেন তারা উপস্থিত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র দলের হাজারো নেতাকর্মী ঢল নেমেছে এই শাহবাগে। তারা আসলে যেটি বলছেন, তারা এই শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে জানান দিতে চাচ্ছেন যে বাংলাদেশের রাজনীতিতে সৌহার্দ্যপূর্ণ এবং শান্তিপূর্ণ যেই অবস্থান, সেটি আসলে তারা তুলে ধরতে চাচ্ছেন। সেক্ষেত্রে আসলে ছাত্রদলের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, তাদের এই সমাবেশ কিন্তু শুরুতে করার কথা ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে, এবং সেখানকার তারা বলছেন যে যত ধরনের অনুমতি সেটিও কিন্তু তাদের ছিল, কিন্তু পরবর্তীতে এসে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের জন্য অনুরোধ করা হলে তারা কিন্তু সেই প্রোগ্রাম শহীদ মিনার থেকে এই শাহবাগে নেওয়ার অনুমতি নেয় এবং অনুমতি করে। তো এই ছিল সমাবেশের এই আমার কাছে সবশেষ, এবং আমাদের মূল মঞ্চের সামনে আছেন আমাদের আরেক সহকর্মী শাকির আহমেদ। আমরা চলে যাব তার কাছে। রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে আজকের যে ছাত্র সমাবেশ, সেটি কিন্তু অনানুষ্ঠানিকভাবে অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ আমি যদি বলতে যাই, ঠিক 2:30টায় শুরু হওয়ার কথা থাকলেও আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের সারা দেশের যে নেতাকর্মীরা, তারা কিন্তু এই শাহবাগকে কেন্দ্র করে আসতে শুরু করেন এবং দুপুরের পর থেকেই কিন্তু সেই মৎস্য ভবন থেকে শুরু করে কাঁটাবন পর্যন্ত, অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র অর্থাৎ পিএসসি থেকে শুরু করে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত পুরো জায়গাটি কিন্তু ছাত্রদল নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়। বৃষ্টি, রোদ সব কিছু উপেক্ষা করে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু তাদের আজকের যে ছাত্র সমাবেশ, সেটি সফল করার জন্যে সেই সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু তারা কিন্তু বসে আছেন। এবং ছাত্রদলের যে সভাপতি, তার আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে কিন্তু আজকের যে সমাবেশ, সেটি কিন্তু ইতোমধ্যেই শুরু হয়েছে এবং এখন উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পাশাপাশি ছাত্রদলের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দও কিন্তু ইতোমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন। তারা হয়তো ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশ্যে আজকের এই ছাত্র সমাবেশে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। বিশেষত ছাত্রদলের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সব নেতাকর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কী নির্দেশনা দিবেন, সেটির জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা এই সমাবেশ শুরু হওয়ার আগে থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা যারা এখানে এসেছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে এটি একটি ছাত্র সমাবেশ হলেও এই সমাবেশকে কেন্দ্র করে তাদের উচ্ছ্বাস, আগ্রহের কিন্তু কোনো ধরনের কমতি নেই। কারণ
গত 16 বছরে ফেসিবাদী শাসনামলে ছাত্রদলের যে ন্যূনতম গণতান্ত্রিক অধিকার অর্থাৎ সেই মিছিল সমাবেশের অধিকারটুকু কিন্তু হরণ করেছিল ফেসিবাদী সরকার। সেজন্য তারা আজকের এই সমাবেশকে ঘিরে অনেকটা উচ্ছ্বসিত। পাশাপাশি তারা বলছেন যে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের পক্ষ থেকে নানা ধরনের নির্দেশনা দেওয়া হবে ছাত্রদল নেতাকর্মীদের। তারা তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সেই নির্দেশনাগুলো যথাযথ বাস্তবায়নের চেষ্টা করবেন। পাশাপাশি রাষ্ট্র সংস্কারের বা রাষ্ট্র মেরামতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে 31 দফা, সেই 31 দফার বাস্তবায়নের লক্ষ্যে তারা দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং সামনের দিনগুলোতেও কাজ করবেন বলে কিন্তু এই জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা জানিয়েছেন। পাশাপাশি তারা বলেছেন গত 3টি নির্বাচনে আওয়ামী ফ্যাসিস্ট সরকার যে ভোটাধিকার হরণ করেছিল সেই ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তরুণ প্রজন্মকে তাদের যে অধিকার, ন্যায্য অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন সংগ্রাম সহ যত ধরনের কর্মসূচি, সব ধরনের কর্মসূচিতে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবেন, এমনটি কিন্তু তারা আজকের এই সমাবেশ থেকে বলছেন। পাশাপাশি তারা বলছেন দল এবং দেশ জাতির ক্রান্তিকালে বা জাতির যে কোনো প্রয়োজনে তারা কিন্তু অন্যান্য সময়ের মতো অর্থাৎ তাদের সেই 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে 2024-এর জুলাই গণ অভ্যুত্থানের মতো ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু সক্রিয় ভূমিকা পালন করবেন, এমনটি কিন্তু তারা বলছেন। পাশাপাশি আজকের এই সমাবেশে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ছাত্রদলের 142 জন নেতাকর্মীর পরিবারের সদস্যরাও কিন্তু উপস্থিত আছেন। আর তারাও কিন্তু তাদের অনুভূতি ব্যক্ত করবেন এবং তাদের পরিবারের সদস্যদের দেশের তরে আত্মদানের যে বিষয়, সেই বিষয়টি কিন্তু তারা আজকের যে সমাবেশ, সেই সমাবেশ থেকে তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে সেটি জানাবেন। তো এই ছিল আমার কাছে রাজধানী শাহবাগ থেকে ছাত্রদলের যে সমাবেশ, সেই ছাত্র সমাবেশের সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম শাহবাগে।